এই বাংলাদেশের একজন বক্তা আছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, চেনেন না আপনারা? এই তাহিরি আজকে ঘোষণা করেছে জানে সুন্নাতুল জামাত সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, বাংলাদেশের 300 আসনে আমরা প্রার্থী দেব, নির্বাচন করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তার সুন্নি দলের মাধ্যমে 300 আসনে তারা প্রার্থীদের নির্বাচন করতে চায়। আমরা তাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আলেমদের নেতৃত্বে আসা দরকার, তার কারণ আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা যায় রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরিকে বলতে চাই, নির্বাচন করার নাম দিয়ে শুধুমাত্র নিজেরা নির্বাচন করলে হবে না, যত ইসলামী দল আছে সবার সাথে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি নিজের ঐক্যবদ্ধ না হতে চান, ঐক্যবদ্ধ না হন, নিজেরাও নির্বাচিত হতে পারবেন না, ইসলামী দলকেও নির্বাচিত হতে দেবেন না, বরং আপনারা ভোট নষ্ট করবেন। ভালো করে বোঝেন। বর্তমানে বাংলাদেশের মানুষের চাহিদা আমরা আর কাউকে দেখতে চাই না, আমরা আলেমদেরকে দেখতে চাই। এই জন্য বর্তমানে সবচাইতে জরুরি আলেমদের ভেতরে ঐক্যবদ্ধ হওয়া। এই গিয়াসউদ্দিন তাহিরি আর যারা সুন্নি আছে, গত 16 বছর আমরা দেখেছি বিভিন্ন সময় অসময়ে তারা ওই স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। এমনকি যখন জুলাইয়ের অভ্যুত্থানের আন্দোলন শুরু হয় তখন গিয়াসউদ্দিন তাহিরি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে পোস্ট করেছে। সুতরাং তাহিরিকে বলতে চাই, তুমি সত্যি যদি নির্বাচনের ঘোষণা দাও, সর্বপ্রথম তোমাকে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে, ওই জুলাইয়ের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে। আর ওই সুন্নির একজন বড় পীর হিসেবে যাকে ওরা মানে ডক্টর কপিল উদ্দিন সরকার সালিহি হাসিনাকে মঞ্চে নিয়ে যেয়ে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। ফতুয়া কি আমরা ভুলে গেছি? তাহলে সেই ফতুয়ার কি হবে, এটার ফাইসালা কি হবে? সুন্নি জনতা রব তোলো, এই কপিল উদ্দিন সরকারকে ক্ষমা চাইতে হবে। সারা জীবন আওয়ামী লীগের পক্ষে দালালি করেছো, তার অবস্থান কি তোমরা সেটা একতাবদ্ধ হয়ে বলে দাও। আর বাংলাদেশের সব ইসলামী দলকে বলি, আকিদা জিকির তুলে ইসলামী ঐক্যের ভেতরে ফাটল ধরাবেন না। ইসলামী ঐক্যের মধ্যে এবার যারা ফাটল ধরাবে জাতি তাদের মুনাফিক আর গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। আপনারা ফতোয়া দিচ্ছেন অমুক দলের আকিদা খারাপ, আবার তলে তলে এমন দলের সাথে আপোষ করতেছেন কয়েকটা আসন নেওয়ার জন্য, যাদের ইমানও নাই আকিদেও নাই। কথা কোন নাগা? যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের ইমান আকিদে থাকে। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এদের ইমান আকিদে থাকে। ও ইসলামী দলের কথা বললে বলো আকিদে খারাপ, আবার তলে তলে এমন দলের সাথে এমপি হওয়ার জন্য আপোষ করো যাদের ইমান নাই আকিদে নাই। তার মানে বোঝা গেল এগুলো মুনাফিকি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এইবার জাতি চাচ্ছে আলেমেরা যেন ঐক্যবদ্ধ হয়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আপনারা কি কোরআনের বাংলাদেশ দেখতে চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা। তাহলে বোঝা গেল আলেমরা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায়। বিশেষ করে ডাকসু চাকসু রাকসুতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমি সুন্নি বুঝি না, আলিয়া বুঝি না, হেফাজত বুঝি না, কওমি বুঝি না, জামাত চরমোনাই বুঝি না। সব ইসলামী দল একতাবদ্ধ যদি না হতে পারি, আমাদের কপালে আরো দুর্দশা আছে। ভালো করে বোঝেন। আপনার একটা উদাহরণ দেই। এই যে 1 গিলাস দুধের ভেতরে যদি মশা মাছি পড়ে, আপনারা কি দুধ ফেলে দেন না মশা মাছি ফেলে দিয়ে দুধ খান? মনে করেন বাংলাদেশের যত ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দল হলো দুধের গিলাসের মতো। প্রত্যেকের ভেতরে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে মানুষ হিসেবে। যেই রকম ভাবে মশামাছি ফেলে দিয়ে দুধ খান, একই রকম বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য আমাদের বৃহৎ স্বার্থে এইবার ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা এই ঐক্যের ফাটল ধরাবে, মনে করবেন এরাই চূড়ান্ত গাদ্দার মুনাফিকের গোষ্ঠী।
আল্লাহ আমাদের একতাবদ্ধ হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, চিৎকার করে বলেন তো আমরা কিসের মাহফিলে এসেছি? আর একটু জোরে বলেন। কোরআনের মাহফিলে কথা বলতে হবে কি থেকে? আমার আগে কিন্তু অ্যাডভোকেট ভাই বলেছেন যে কোরআনের মাহফিলে কোরআন হাদিসের কথা বলতে হবে। এটা কিন্তু আমার আল্লাহরই হুকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআনের ওয়াজ করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবে আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দেবেন। ওয়ামান হাকামা বিহি আদিলা। দুনিয়াতে কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমি সেই বগুড়া থেকে 300 কিলো বাড়ি দিয়ে সফর করে মুসাফির মানুষ আপনাদের এখানে এসেছি। আমি কোরআন থেকে ডাক দিতে চাই, সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোরআনের ডাকে যদি সাড়া দিতে চান, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক যদি কোনো মুসলমান আদায় করে ওই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে নিয়ে যাবে। চিৎকার করে বলেন, হক কয়টা? আরো জোরে। জোর হলো না। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, আর 4 নম্বর হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনের 4টে হক। আপনি কোরআন পড়বেন, আপনার কোনো বিপদ হবে না। আপনি কোরআন বুঝবেন, আপনার কোনো বিপদ হবে না। আপনি নিজে কোরআন মানবেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই কোরআন জমিনে কায়েম করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না। কোরআন তিনি বুঝেছে, তার কোনো বিপদ ছিল না। নিজে আমল করেছে, তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আবু হানিফা বলেছেন কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখনই তাকে 2 বছর জেলে বন্দি রেখে তার শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল নিজে কোরআন মেনেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল যখনই বলেছেন জমিন যার, আইন চলবে তার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখন বিশ্বনবীজিকে 3.5 বছর জেলে বন্দি রেখেছে। তাকে শিব আবু তালিব নামক জেলে বন্দি রেখেছে। উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। শুধু বিশ্বনবী আর ইমাম আবু হানিফা নয়, এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না। কোরআন বুঝেছে, তার কোনো বিপদ ছিল না। নিজে আমল করেছে, তখন তার বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছেন জমিন যার, আইন চলবে তার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই তাকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এই জামালপুরের মুসলমান এই কোরআনের 4টে হক কি আমরা আদায় করতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি?
তাহলে আজকের প্রোগ্রামের শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন করব, কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কোরআনের চারটে হক আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ভূমিকের শেষ ডাইরেক্ট আলোচনা। এই যে আমি মাইকে কথা বলতেছি, এই মাইক যে সৃষ্টি করা হয়েছে, বলেন তো এই মাইক তৈরি করার উদ্দেশ্য কি? যেন সাউন্ড দিতে পারে। আমার কথা কি বুঝতেছেন? এই যে আমাদের চতুর্দিকে লাইট জ্বলতেছে, বলেন তো লাইটগুলো সৃষ্টি করার উদ্দেশ্য কি? যেন আলো দিতে পারে। এই যে আমি সোফাতে বসে আছি, এই সোফা তৈরি করার উদ্দেশ্য কি? যেন বসে থাকা যেতে পারে। তাহলে আল্লাহ তাআলা জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা হলো মানুষ। মানুষকে যে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করলেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। কোরআন হাদিসের আলোকে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষদেরকে কেন সৃষ্টি করলেন, এই বিষয়টা বোঝানোর জন্য 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলাম যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কি করার জন্য? একটু জবান খোলেন, কি করার জন্য? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই জমিনের ভেতরে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ জিন সৃষ্টি করেছি, কারণ হলো একটা, যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। তাহলে চিৎকার করে বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কি করার জন্য? শোনেন, কোরআনের মাহফিল একটা ক্লাস, আমি যা বলি ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি করার জন্য? আজকের আলোচনার সাবজেক্ট হলো ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষ জানে না ইবাদতের সঠিক ব্যাখ্যা কি। অধিকাংশ মানুষের ধারণা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নেই। ইবাদত যদি আমরা না বুঝি, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত শব্দের অর্থ হলেন দাসত্ব করা, গোলামি করা, আল্লাহ এবং রসুলের হুকুম মতো জীবন পরিচালনা করা। একেবারে সোজা কথা, এই কোরআনের মধ্যে আল্লাহ 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলেন ইবাদত। গভীর মনোযোগ, আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলা, রসুলের তরিকা মতো জীবন পরিচালনা করার নাম কি? আরো জোরে বলেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বরে পারিবারিক ইবাদত,
3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। এই জামালপুরের মুসলমান চিৎকার করে বলেন ইবাদত প্রধানত কত প্রকার? আরো জোরে মুখস্থ করেন, কিছু শেখার চেষ্টা করেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ ফরজ হলে হজ করো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোর নাম হলেন ব্যক্তিগত ইবাদত। এগুলোর নাম কি? গভীর মনোযোগ। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। এখন মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত কেমনে ঢুকলো? সন্তান পিতামাতার খেদমত করবেন, পিতামাতা সন্তানের হক আদায় করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ ভালোবাসা দেবে, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে, এগুলো হলেন পারিবারিক ইবাদত। কিন্তু একই পরিবারের 2 ভাই, বাপের জমি হলেন 10 বিঘে, ছোট ভাই পাবে 5 বিঘে, বড় ভাই পাবে 5 বিঘে, অথচ বড় ভাই 8 বিঘে নিয়ে ছোট ভাইয়ের 2 বিঘে দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন। প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, বোন জমি পাবে 5 বিঘে। একদিন বাড়িতে ডেকে এনে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে 1 বিঘে জমি দিয়ে আর 4 বিঘে মার দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। হক হলেন 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আপনি মাপ পেতে পারেন। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনি আপনার বোনকে ঠকাইছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যমুনা নদী দিয়ে ভেসে চলে যাবে, 4 আনা পয়সার কোনো কাজ হবে না। আপনি পরিবারের লোক একজন আরেকজনকে ঠকাইছেন, ছোট ভাই বড় ভাইকে ঠকাইছে, বড় ভাই ছোট ভাইকে ঠকাইছে, তার মানে বোঝা যায় পারিবারিক ইবাদত আপনি করতে পারেননি। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর সমাজের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনাদের গ্রামের ভেতরে আপনি 20 বিঘা জমির মালিক, প্রতি মাসে 50,000 টাকা মাস বেতনের চাকরি করেন, ব্যবসা করে 2 লাখ টাকা ইনকাম করেন। আপনি 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের গরিব মানুষ 1 সন্ধ্যে ডাল দিয়েও ভাত খেতে পারে না, আপনি তাদের খোঁজ নেন না। তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইবাদত 5 প্রকার, ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। সব জায়গার মধ্যে যদি ইবাদত না করেন, পরিবারের মধ্যে শান্তি আসতে পারবে না। সামাজিক ইবাদতের কত গুরুত্ব, গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে আল্লাহর একজন এত বড় আলেম ছিলেন, এই আলেমের নাম শুনেনি এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য টাকা পয়সা জমা করেছেন। পরের দিন সকালবেলা তিনি হজ করার জন্য রওনা করবেন। কে রে ভাই, মাহফিলের মধ্যে কি মাছের বাজার চলতেছে? পিছনে কারা? ওরা কারা? না না না, ওই যে পিছনে এরা কারা? কোথা থেকে এলো? যুবকদেরকে বলি, টেনশন করো না, তোমরা কি জন্য এসেছো, তোমার জন্য, তোমাদের জন্য সেই ওয়াজও আছে ইনশাআল্লাহ। বলেন, একটু জায়গা মতো যেতে দাও। যুবকদের ওয়াজ আছে, মহিলাদের ওয়াজ আছে, বুড়ো চাচাদের ওয়াজ আছে, কোনো টেনশন নেই, জায়গা মতো যাওয়া লাগবে তো, কি বলেন? তাহলে ওই যে পেছনে হইচই করে কারা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য টাকা পয়সা রেডি করেছেন, হজে যাবেন তিনি। হজের টাকাগুলো ঠোলের মধ্যে রেডি করলেন রাতের বেলা।
পরের দিনে সকালবেলা হজের জন্য রওনা করবেন, কিন্তু রাতের বেলা লক্ষ্য করে দেখা গেলেন ওই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের ছেলে হাউমাউ করে কান্না করে করে এসে বাবার কাছে ডাক দেয়, বলে বাবা আমি আমাদের গ্রামের ভেতরে অমুক বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতে যাওয়ার পরে দেখি গরুর গোশত রান্না করতেছে, আমি গরুর গোশত খাওয়ার জন্য ওই বাড়ির মধ্যে গেলাম, কিন্তু তারা তো আমাকে গরুর গোশত খেতে দেয় নাই, বরং দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের মনে বড় কষ্ট লেগে গেলেন, আমি তো গ্রামের মধ্যে কাউকে কষ্ট দেই নাই, সবার বিপদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অথচ আমার ছেলে আব্দুল্লাহ গরুর গোশত খাইতে গেছেন, গোশত দেয় নাই, গলা ধাক্কা দিয়ে বের করে দিস। আব্দুল্লাহ ইবনে মুবারাক সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ওই মানুষের বাড়ির ভেতরে। ওই মানুষের বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে ওই মানুষ বলা শুরু করলেন, আলহামদুলিল্লাহ আমার বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের সাত আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, এত বড় সৌভাগ্য, জগৎ বিখ্যাত আলেম আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক ডাক দেয় বলে, আমার প্রশংসা পরে করো, আগে জবাব দাও আমার সন্তানকে গলা ধাক্কা দিয়ে কেন বাড়ি থেকে বের করে দিলি? আগে তোমাকে জবাব দিতে হবে। ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন, হুজুর মনে কষ্ট নেবেন না, সত্য কথা বলি, আমার বাড়ির মধ্যে 3 দিন ধরে কোনো খাবার নাই, সন্তানদের খাবার দেব এমন খাদ্য আমার বাড়ির মধ্যে ছিল না, স্ত্রীর পেটের মধ্যে খাবার নাই, আমারও 3 দিন ধরে পেটের মধ্যে কোনো খাবার নাই, খাবার সংগ্রহ করতে পারি নাই। আজকেও সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে বের হয়ে গেলাম, সারাদিন মক্কা মদিনার শহরের মধ্যে ঘুরে বেড়াইলাম, ইরাকের শহরের মধ্যে ঘুরে বেড়াইলাম, কাজের সন্ধানে কাজ করে কিছু টাকা পয়সা পাইলে খাদ্য নিয়ে এসে সন্তানদের খাওয়াবো, কিন্তু সারাদিনে ঘোরাফেরা করার পরে যখন আমি কোনো কাজের সন্ধান পাই নাই, খাবার সংগ্রহ করতে পারি নাই, বাড়িতে আসার সময় মনে হলো আমরা তো বড় মানুষ, না খেয়েও কিছুদিন থাকতে পারবো, কিন্তু ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রয়েছে, 3 দিন ধরে না খাওয়া, এদের জীবনগুলো কেমনে বাঁচাইবো? রাস্তার ধারে লক্ষ্য করে দেখি একটা মরা গরু পড়ে আছে, আর কিছু কুকুর আর শকুরগুলো গিয়ে ওই গরুর গোশতগুলো কামড়ে 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 খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করেছি আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য হলেও এই গোশতগুলো বড় প্রয়োজন, এই জন্য মরা গরুর গোশতের মধ্য থেকে 1 কেজি গোশত কেটে আমি বাড়িতে এনেছি সন্তানদেরকে জীবন বাঁচানোর জন্য। কিন্তু গোশতগুলো যখন রান্না করা শুরু হলো, আপনার ছেলে বাড়ির মধ্যে ঢুকে আমাকে গোশত খাওয়ার জন্য আবদার করলো, হুজুর আপনি তো বড় লোক মানুষ, সম্পদশালী, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে বানাইছে, যাকাত ফিতরার টাকায় আপনারা খান না, অথচ মরা গরুর গোশত আপনার সন্তানটাকে কেমনে খাওয়াবো? মরা গরুর গোশত না খাওয়াইয়া আমি যদি কই করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটা মাথা পেতে নিতে যায়। এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, সামাজিক ইবাদত কাকে বলে আমি বোঝানোর জন্য দৃষ্টান্ততা দিতে চাচ্ছি, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক বের হওয়ার পরে এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে হজের জন্য যেই টাকাগুলো সংগ্রহ করেছিলেন ওই টাকার থলিটা হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে ওই মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই এই যে হজে যাওয়ার টাকা সংগ্রহ করেছিলাম, আর আমি হজের মধ্যে যেতে চাই না, ফরজ আদায় করেছি, এইবার নফল করতে চেয়েছিলাম, এই হজের টাকাটা তোমাকে দান করে দিলাম, হয় ব্যবসা করে খাও অথবা তুমি জমির মধ্যে ফসল ফলায়া খাও, হজে যাব না। এই কথা বলে হজের টাকাটা তিনি দান করে দিলেন। কয়েক মাস পার হয়ে গেছে, হজের টাইম পার হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারাকের কয়েকজন বন্ধু দৌড়ে এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারাক
আমাদের সঙ্গে তুমি কেন ছলচাতুরি করলে? হজ করার সময় তো তোমাকে একই সঙ্গে দেখলাম, অথচ তুমি আসার সময় আমাদের সঙ্গে কেন দেখা করলে না? আমরা লক্ষ্য করে দেখেছি রে, ওই কাবা ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি কাবা ঘর তাওয়াফ করতেছো। আর একটু জোরে বলেন। আমরা লক্ষ্য করে দেখতেছি তুমি সাই করতেছো, ওই সন্তান শয়তানকে পাথর নিক্ষেপ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় টেনশন বেড়ে গেল, আমি তো হজ করতে যাই নাই, তারা এমন কথা কেন বলে? রাতের বেলা টেনশন করতে করতে বিছানার মধ্যে যখন ঘুমাই পড়লেন, ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন ডেকে বলে, মুবারক তুমি কোনো টেনশন করো না, তুমি হজের মধ্যে না গিয়ে হজের যাওয়ার জোগানো টাকাটা ওই গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে। আল্লাহ তোমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার পক্ষ থেকে আল্লাহ হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছরে যত লক্ষ মানুষ হজ আদায় করতে গেছে, এই যে তোমার পক্ষে একটা ফেরেশতা হজ আদায় করেছে, ওই ফেরেশতার ওসিলা করে তোমার হজের ওসিলা করি আল্লাহ এই লক্ষ লক্ষ হাজিদের সবার হজগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ বক্সিগঞ্জের মুসলমান কি বুঝলেন? আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে, 10-20 বিঘা জমির আল্লাহ আপনাকে মালিক বানাইছে। ঈদের দিনে আপনি 10 কেজি গরুর গোশত কেনেন, আপনার বাড়ির মধ্যে বিরিয়ানি রান্না হয়, আপনার সন্তানকে 10,000 টাকার আপনি পোশাক কিনে দেন, আপনার বাড়িতে ঈদের আনন্দ হয়। অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ একটা পোল্ট্রি মুরগিও কিনতে পারে না, সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না। আপনি আপনার ছেলেকে 10,000 টাকার ড্রেস কিনে দিয়েছেন, অথচ গরিব একটা মানুষ তার ছেলেকে 200 টাকার জামাও কিনে দিতে পারে না। আপনি হজ করবেন প্রতি বছর আর লক্ষ টাকা খরচ করবেন, কিন্তু গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন না, তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। কি মনে করেছেন শুধু নিজে ইবাদত করবেন, শুধু ভালো থাকবেন, এর নাম ইবাদত নয়। গ্রামের প্রতিবেশীর সমাজের গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে, এটাই হলো সামাজিক ইবাদত। কিন্তু আমাদের দেশে এমনও নেতা আছে গরিব দুঃখীদের পাশে তো দাঁড়াই না, আবার জনগণের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়। এ কথা বলেন। গত 16 বছর আমরা দেখেছি ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী দেশের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুম পাড়া তৈরি করেছে। ওই স্বৈরাচার হাসিনা আলেমদের ওপরে জুলুম করেছে, এখন কি দেশে আছে না পালাইছে? গত 3 দিন আগে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে পুরো দেশের মানুষ খুশি। 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, আয়না ঘর তৈরি করলেন, আলেমদের জেলের মধ্যে বন্দী করলেন, তার বিরুদ্ধে ফাঁসি হয়ে গেল। যেই দিন শেখ হাসিনার বিবাহ বার্ষিকী, ওই দিনেই হলো তার বিরুদ্ধে ফাঁসির রায়। এই যে বিএনপির এক ভাই বসে আছেন, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, আর কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন যে আপনারা আমাদের যে আদালতে বিচার করতেছেন, এই আদালতটা যেন টিকে থাকে, তাহলে দেখা যাবে এই আদালতেই হাসিনের বিচার হবে। আজকে শাকা চৌধুরী আর আল্লামা সাঈদীর বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিয়েছিলেন, আর হাসিনের ফাঁসির রায় হলো মানুষ জীবন দেওয়া তো দূরের কথা, একটা কুকুরও রাজপথে নামেনি। এ কথা কন না গা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আবার অনেকে সুশীলগিরি করতেছে যে হাসিনা মহিলা মানুষ, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না, মহিলা মানুষকে ফাঁসি দেওয়া এটা নাকি মানবতা বিরোধী অপরাধ। আমি এই সমস্ত সুশীলদের বলতে চাই, হাসিনা মহিলা সত্য, তবে ও মহিলা হলে কি হবে, ও ফিরাউন নমরুদ আবু জেহেলকেও হার মানাইছে। ও ছিল লেডি ফিরাউন, লেডি আবু জেহেল। হাসিনাকে শুধু একবার ফাঁসি না, 2000 বার ফাঁসি দিলেও তার প্রতিশোধ হবে না। আর ভাই আপনি একবার ফাঁসি দেবেন, আবু সাঈদকে হত্যার প্রতিশোধ হবে, কিন্তু ও তো হত্যা করতে 2000 ছাত্র, তাহলে ফাঁসি দেওয়া লাগবে কয় হাজার বার। কিন্তু 2000 বার কি ফাঁসি দেওয়ার সুযোগ আছে? দুনিয়ার ফাঁসি হলো একবার,
আর আখিরাতের ফাঁসি, আল্লাহ ফাঁসি দিতেই থাকবে, আল্লাহ পিটেতেই থাকবে, আল্লাহ বাটাম ফাটাতেই থাকবে। ওখানে শুধু মার খাবে, কিন্তু মরণ, কোনো মরণ খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকতে থাকবে। এখন আবার ও মাঝে মধ্যে বলতেছে আমি কোনো সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকে দেব। বুবু আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এই জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? আল্লাহর রহমতে লোক বাড়তিতে, টেনশন করেন না। দেখেন এক গানের টানে যুবকেরা ভেঙে আসতেছে। তোমরা কি চাও ওটা আবার জানা আছে, বসো, সবই হবে ইনশাল্লাহ। বলেন আলোচনা চলছে, তাহলে জোরে বলেন হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে বাউল শিল্পী নামের কিছু ভণ্ডরা। গত 3-4 দিন আগে একটা বাউল শিল্পী, নাম হলেন মহারাজ আবুল সরকার, এই বাটপার গানের মঞ্চে যেয়ে বলছে যে আল্লাহর হুঁশ জ্ঞান নাই, আল্লাহর কোনো আগা পাছা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বলতেছে আল্লাহর আগাও নাই, পাছাও নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, কখন কি বলে ঠিক নেই। আল্লাহ একবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি কলম, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি নূর। একই আল্লাহ এক একবার এক এক কথা বলে। ওটা মুখ নাকি আগা না পাছা বোঝার বুদ্ধি নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই মহারাজের ডিগ্রিধারী আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, অথচ আজকে দেখলাম বাংলাদেশের সুশীল সমাজের নাম দিয়ে সেই বুদ্ধিজীবী ফরাদ মোজাহার রাজপথে নেমে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে। উপদেষ্টা মাহফুজ তিনি আবার লিখেছে তৌহিদি জনতার বিরুদ্ধে, আবুল সরকারের পক্ষে। আমরা এই ফরাদ মোজাহারকে লক্ষ্য করে বলি, এত বড় বুদ্ধিজীবী, উনি বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকেই গ্রেফতার করা। কি বক্তব্য! যেই ব্যক্তি আল্লাহর শান এবং মানের সঙ্গে বেদবি করে বললেন আল্লাহর আগা বাছা নাই, আপনি তার বিরোধিতা না করে
আপনি বলতেছেন আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। গত 16 বছর বাংলাদেশে কত অন্যায় অত্যাচার হলো। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তার স্বামীর বাড়ির থেকে বের করে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে জেলে বন্দি করা হলো। তখন তুমি বললা না যে সাঈদীকে গ্রেফতার করা, খালেদা জিয়াকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা, এমন বক্তব্য তখন দেওনি। এখন বলতেছো আবুল সরকার গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা গেল তোমার প্রীতি এই দেশের কোনো ভালো মানুষের সাথে না, ওই সমস্ত ভণ্ডদের সাথে তোমাদের প্রীতি। তোমরা কোনো মুসলমানের বাচ্চাও এমন বলতে পারতে না। আল্লাহর মান এবং শানের সাথে এত বড় বেয়াদবি করার দুঃসাহস তিনি করলেন। আর তুমি এমন বক্তব্য দিলে, উপদেষ্টা মাহফুজ আলম আমার তৌহিদি জনতার বিরুদ্ধে বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলি, এই সমস্ত বাউল শিল্পীরা বাংলাদেশে যেখানে যেখানে গান গায়, গানের নামে হাজার হাজার ইমানদারদের ইমান আকীদা তারা নষ্ট করে দেয়। তারা বিভিন্নভাবে ইচ্ছা মতো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, মন গড়া বক্তব্য দেয়। পরিষ্কার করে বলি, এই বাউলরা তো তারা যারা গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। এদের গুরু ছিল ফাইতে যায় মমতাজ, চেনেন না? একসাথে গুরুগিরি করে হাসিনার দালালি করে আজকে নতুন করে বিশৃঙ্খলা করতে চাচ্ছ। পরিষ্কার কথা সরকারকে বলি, এই বাউল আবুল সরকার যেই অন্যায় করেছে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, একে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তবে বাংলাদেশের তৌহিদি জনতাকে বলবো, আমরা আইন হাতে তুলে নেব না। সরকার আছে, প্রশাসন আছে, তারা বিচার করবে, আমরা আইন হাতে তুলে নেব না। এই ভণ্ড বাউলদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? তারা বিভিন্ন মাহফিলে গিয়ে ঢোল তবলাতে গান বাজায় আর বলে যে মরার কালে আমার কোনো কালেমার দরকার নাই, তোমরা ঢোল বাঁশি বাজায়ও। এমন ভণ্ড আছে না নাই? বলে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ও। আছে না নাই? বলে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কোন আমার গাউসদনের কোন কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। কত মারাত্মক কথা! রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে, এক কালেমার ওসিলায় আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানাইয়া দেবে। আর এই বাটপাররা বলে কালেমার দরকার নাই, ঢোল টপলা বাজে কবরের মধ্যে ঢুকে দিও। আবার এরা গান গায় আমরা তওবা করেছি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি মানে লোকজন বুঝে আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, ওরা তোমাদের বিভ্রান্ত করবে। এইরকম ভাবে মানুষের ইমান আকীদা নষ্ট করতেছে, এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? এদের ভক্ত হলো লালন। আর যত পীরের দরবার আছে, ভণ্ড পীর, বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বের করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সই কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান। কথা কর না গা। এরা আবার গান গায় কি রমান কাতিবিন রুজগা হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, বড় ভাইকের বাস্তব বলতেছি। গত 6 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যাই না, জোর করে নিয়ে গেছে। যেই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম কে রে, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে।
ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি আছে ওটা দেখা। এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে ধ্যাৎছাড়া করা দরকার। সুতরাং আজকে বাংলাদেশে বাউল শিল্পীর নাম দিয়ে আজে বাজে গান গেয়ে আল্লাহ রসুলের নামে যারা বেদবি করে, এই বাউল শিল্পীদের অশ্লীল গানগুলোকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো অশ্লীল গান এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে। আমরা সমর্থন করব। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখে থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। হ্যাঁ, এই তিনজন বোঝা গেছে আসল শ্রোতা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন একটু টান টান হাত তোলেন তো। সবাই হাত উঠান 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 উঠান। মুরব্বি 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 হাত উঠান। এ ভাই হাত উঠান। লিল্লাহে তাকবীর। ভাই নাই, হাত টান টান করে উঠান। সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিক। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে পড়লে চলে যায়। যারা যারা যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদত বোঝানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারাকের ঘটনা আপনাদের মধ্যে বর্ণনা করতেছিলাম। এই যে বিশ্ববিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক এই জমিনের মধ্য থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আব্দুল্লাহ ইবনে মুবারাক যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মৃত্যুর পরে রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিলেন। ওই বন্ধুটা লক্ষ্য করে দেখতে পারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের বাগানের ভেতরে তিনি ঘুরে বেড়াইতেছে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের বন্ধু দেখার পরে লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারাক জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে, কিন্তু তার মনটা বড় বেজার, মনটা খারাপ করে আছে। বন্ধু ডাক দে বলে, বন্ধু তোমার মনটা খারাপ করার কারণটা কি বলো তো দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারাক ডাক দে বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, কথাটা সত্য, কিন্তু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমি যেই দিন মারা গেছি আমার বাসার পাশে একটা কামারের বাড়ি ছিল, আমি যেদিন মারা গেলাম ওই কামারটাও মারা গেছে, কিন্তু জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখি আমি যত বড় জান্নাত পাইছি আমার চাইতে ডবল বড় জান্নাত ওই কামারকে আল্লাহ তাআলা দান করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে? কামার। চেনেন না আপনারা? লোহা গলাইয়া যারা ধাবটি তৈরি করে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বন্ধুর ঘুমটা ছেড়ে যাওয়ার পরে হুজুর ঘর থেকে বের হয়ে এক দৌড়ে চলে গেলেন কামারের বাড়িতে তথ্য নেওয়ার জন্য। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়িতে তেমন কাউকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু কামারের স্ত্রী ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির করতেছিল। স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দে বলে, কামারের স্ত্রী আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী হলো কামার, কিন্তু দুনিয়ার ভেতরে কি এমন আমল করেছে যে আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ দান করেছে, জানতে চাই কি এমন আমল তোমার স্বামী করেছে, জানতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আমার স্বামীর জীবনের ভেতরে তেমন কোনো বেশি আমল করতে দেখি নাই, তবে তার ভেতরে এক্সেপশনাল পরিবর্তন ভাবে 2টা আমল করতে দেখেছি। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। এ ভালো করে বোঝেন, কোন 2টি আমল করার কারণে
কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ডবল বড় জান্নাত পাইলো, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তবে আসেন যেই বিষয়টা আপনাদের বুঝাতে চাই, এই যে বাংলাদেশের ভণ্ড পীরের দ্বারা জিকির করে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কথা বলেন। আচ্ছা, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? কথা কয় না। নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে কি কোনো বিপদ হয়? জিকির করলে কি কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। জোরে বলেন কি ইবাদত? প্রথমে শুরু করেছে ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত 4 নম্বর। এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এমন ধারণার লোক আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এই কোরআনের ভেতরে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সব সমস্যার সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে জমিন যার, আইন চলবে তার। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিসের ভিত্তিতে পরিচালিত হতে হবে? আরো জোরে বলেন। আর এই কোরআন দিয়ে সবকিছু পরিচালিত হবে, এর নাম হলেন রাজনৈতিক ইবাদত। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ভেঙে ফেলে আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা বলেছে সেটা তোমাদের করতে হবে, নবী যেটা করতে নিষেধ করেছে সেটা তোমাদের দূরে থাকতে হবে। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে প্রয়োজনে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই মদিনা রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে, ওদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই কথা বলার পরে হানজালা বাসর ঘরে মধ্য থেকে এক দৌড়ে কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল আদায় করার জন্য। কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে যখন কূপ থেকে পানি উত্তোলন করেছে, কূপের পানিটা হাতের মধ্যে নেওয়ার পরে পানি যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এমন সময় হানজালা ওই পানির মগগুলোর কূপের মধ্যে ফেলে দিয়ে এক দৌড়ে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই বাসর ঘর থেকে বের হয়ে এক দৌড়ে যখন তিনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বধূ হাতটা টেনে পরে বলে, ও প্রাণের স্বামী, আপনি
আপনি জিহাদের ময়দানে যাবেন, উহুদের ময়দানে যুদ্ধ করবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, গোসল বাকি রেখে আপনি কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আগে আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান, কোনো আপত্তি নাই। হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী যদি জমিনের মধ্য থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, আসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এ হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী শহীদ হলে তুমি কেমন করে বাসর ঘরে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর হযরত হানজালা হাতে তরোয়াল নিয়ে এক দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু তিনি ফজর নামাজ পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরটাও কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে করতে আসরের পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ভেতরে এমন জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা জমিনে আলাদা হয়ে পড়ে গেছে। এ জামালপুর বক্সিগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে এই রকম চতুর্দিক দিয়ে ইটে দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে 70 জন সাহাবীর কবর আছে, প্রত্যেকটা সাহাবীর নামগুলো খোদাই করে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, কান্না করে 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 নিজের হাতে 70 জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষগুলো ডেকে বলে, হুজুর, মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী উহুদের দিনে যুদ্ধ করার জন্য যখন উহুদের ময়দানে চলে এসেছিলেন, নবীজি যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করেছে, কিন্তু পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন জোরে আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে, এক ভাগ নবীর মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্য থেকে রক্ত বের হয়ে, ঝরঝর করে রক্ত বের হয়ে, একটা ফোঁটা রক্ত যখন কা শূন্যস্থান পূরণ, বোঝেন না জোরে, গণভবনটা এখন ফাঁকা, জোরে বলেন, গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন, গণভবনটা এখন অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই সিটিং বাজ, বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই নাটক বাজ, কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন
গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন বুবুরে গণভবনটা এখন খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না খেলা হবে কাউয়া তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই মাহির টাকলা মুরাদ নাই দিল্লিতে স্বামীর বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন বুবুরে গণভবনটা এখন ফাঁকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলবে জামালপুরের মাহফিল বকশীগঞ্জের মাহফিল পাখিমারার মাহফিল কতক্ষণ চলবে সারা রাত ক্যারিয়ারটাকে হুজুর মারা ওয়াজ নাকি আমার বাইরে সারা রাত নয় আর মিনিট 15 সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে তবে কোনো ওটাউটি করা যাবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই বাসর ঘর থেকে সেই মেয়েটি দৌড়ে চলে এসেছিলেন রাসূলের কাছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন রাসূল আপনার কি মনে পড়ে হানজালা আমাকে বিবাহ করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন চলেছিল বাইরে থেকে কে যেন ডেকে বলে কুতিলা মুহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হানজালা বাসর ঘর থেকে বের হওয়ার পরে যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে চলে এসেছে নবী কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট নেবেন না আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবি এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এতে আমার মনে কোনো কষ্ট নাই কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু দাফন করার আগে গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি দিন কায়েমের আন্দোলন করে জিহাদের ময়দানে যাওয়ার পরে শাহাদাত বরণ করে এদেরকে নতুন করে কাফনের কাপড় পরানো হয় না নতুন করে জানাজা পড়ানো হয় না নতুন করে গোসলের দেওয়া হয় না এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দিবেন এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে তারা শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে লিল্লাহি তাকবীর তার মানে বোঝা গেল হে জামালপুরের মুসলমান এই জমিনের মধ্যে দিন কায়েমের আন্দোলন যারা করে আর আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে বিদায় নেয় এরা মরে না এদের কিয়ামত পর্যন্ত জীবিত রাখে কি ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا
তাশউরুন। দিন কায়েমের যারা আন্দোলন করে, দিনের জন্য যারা জীবন দেয়, তাদের শহীদ বানায়া দেয় কে? তাদেরকে বাঁচায় রাখে কে? সুতরাং এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। আমরা কি চাই? জোরে বলেন চাই। আজকে বাংলাদেশের আলেম যদি একতাবদ্ধ হয়ে যেত, এই জমিনে আর কোন জালেম ক্ষমতায় আসতে পারত না। এই বাংলাদেশের একজন বক্তা আছে, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, চেনেন না আপনারা? এই তাহিরি আজকে ঘোষণা করেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, বাংলাদেশের 300 আসনে আমরা প্রার্থী দেব, নির্বাচন করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তার সুন্নি দলের মাধ্যমে 300 আসনে তারা প্রার্থীদের নির্বাচন করতে চায়। আমরা তাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আলেমদের নেতৃত্বে আসা দরকার। তার কারণ আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা যায় রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরিকে বলতে চাই, নির্বাচন করার নাম দিয়ে শুধুমাত্র নিজেরা নির্বাচন করলে হবে না। যত ইসলামী দল আছে সবার সাথে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি নিজের ঐক্যবদ্ধ না হতে চান, ঐক্যবদ্ধ না হন, নিজেরাও নির্বাচিত হতে পারবেন না, ইসলামী দলকেও নির্বাচিত হতে দেবেন না, বরং আপনারা ভোট নষ্ট করবেন। ভালো করে বোঝেন। বর্তমানে বাংলাদেশের মানুষের চাহিদা, আমরা আর কাউকে দেখতে চাই না, আমরা আলেমদেরকে দেখতে চাই। এই জন্য বর্তমানে সবচাইতে জরুরি আলেমদের ভেতরে ঐক্যবদ্ধ হওয়া। এই গিয়াসউদ্দিন তাহিরি আর যারা সুন্নি আছে, গত 16 বছর আমরা দেখেছি বিভিন্ন সময় অসময়ে তারা ওই স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। এমনকি যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলন শুরু হয়, তখন গিয়াসউদ্দিন তাহিরি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে পোস্ট করেছে। সুতরাং তাহিরিকে বলতে চাই, তুমি সত্যি যদি নির্বাচনের ঘোষণা দাও, সর্বপ্রথম তোমাকে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে, ওই জুলাইয়ের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে। আর ওই সুন্নির একজন বড় পীর হিসেবে যাকে ওরা মানে, ডক্টর কপিল উদ্দিন সরকার সালিহি, হাসিনাকে মঞ্চে নিয়ে যেয়ে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। ফতুয়া কি আমরা ভুলে গেছি? তাহলে সেই ফতুয়ার কি হবে? এটার ফাইসালা কি হবে? সুন্নি জনতা রব তোলো, এই কপিল উদ্দিন সরকারকে ক্ষমা চাইতে হবে। সারা জীবন আওয়ামী লীগের পক্ষে দালালি করেছো, তার অবস্থান কি তোমরা সেটা একতাবদ্ধ হয়ে বলে দাও। আর বাংলাদেশের সব ইসলামী দলকে বলি, আকীদা জিকির তুলে ইসলামী ঐক্যের ভেতরে ফাটল ধরাবেন না। ইসলামী ঐক্যের মধ্যে এবার যারা ফাটল ধরাবে, জাতি তাদের মুনাফিক আর গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। আপনারা ফতোয়া দিচ্ছেন অমুক দলের আকীদা খারাপ, আবার তলে তলে এমন দলের সাথে আপোষ করতেছেন কয়েকটা আসন নেওয়ার জন্য, যাদের ঈমানও নাই আকীদাও নাই। কথা কোন নাগা? যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের ঈমান আকীদা থাকে। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এদের ঈমান আকীদা থাকে। ও ইসলামী দলের কথা বললে বলো আকীদা খারাপ, আবার তলে তলে এমন দলের সাথে এমপি হওয়ার জন্য আপোষ করো যাদের ঈমান নাই, আকীদা নাই। তার মানে বোঝা গেল এগুলো মুনাফিকি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এইবার জাতি চাচ্ছে আলেমেরা যেন ঐক্যবদ্ধ হয়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আপনারা কি কোরআনের বাংলাদেশ দেখতে চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। তাহলে বোঝা গেল আলেমরা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায়। বিশেষ করে ডাকসু চাকসু রাকসুতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমি সুন্নি বুঝি না, আলিয়া বুঝি না, হেফাজত বুঝি না, কওমি বুঝি না, জামাত চরমোনাই বুঝি না। সব ইসলামী দল একতাবদ্ধ যদি না হতে পারি, আমাদের কপালে আরো দুর্দশা আছে। ভালো করে বোঝেন। আপনি একটা উদাহরণ দেই। এই যে 1 গিলাস দুধের ভেতরে যদি মশা মাছি পড়ে, আপনারা কি দুধ ফেলে দেন না মশা মাছি ফেলে দিয়ে দুধ খান?
মনে করেন বাংলাদেশের যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দল হলো দুধের গিলাসের মতো, প্রত্যেকের ভেতরে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে মানুষ হিসেবে। যেই রকম ভাবে মশাবাসি ফেলে দিয়ে দুধ খান, একই রকম বাংলাদেশে কোরআন বীজের জন্য আমাদের বৃহৎ স্বার্থে এইবার ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা এই ঐক্যের ফাটল ধরাবে মনে করবেন এরাই চূড়ান্ত গাদ্দার মুনাফিকের গোষ্ঠী। আল্লাহ আমাদের একতাবদ্ধ হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা আমি অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত দেখার পরে আমার নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখানটা একবারে সোজা বাঁশ দেওয়া আছে, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা সাউন্ড বাজতিছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ জামালপুর বক্সিগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চিৎকার করে সবাই মিলে একসঙ্গে কথা বলবেন। ডানে বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? এই 2টা কারণগুলো কি কি জানার দরকার আছে না নাই? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন আরিফ ভাই? বক্তা কই আপনার? চলে আসছে, নাচতেছে। যে কোনো টেনশন নেই, আসুক, খবর নেন কতক্ষণ লাগবে। এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়। রাজি আছেন? জোরে। বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো, জামালপুর জেলাতে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? জামালপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান এইভাবে
এইভাবে শুধু পেঁচাইয়া 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 একেবারে সাপের মতো পেঁচাইয়া চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। আছে? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওই যে একজন, শোনেন, আসেন না আসেন না, শুধু একজন নাকি বিয়েই করেনি, মানে বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। শোনেন, আসেন না, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? জোরে বলেন বলবো? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ও যদি মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মারে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। নবীজি জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম হলেন বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। রসুলকে জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেননি? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বর্ণনা করে বলেন, এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমলের কথা বললাম? কিন্তু গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই জামালপুর বকশীগঞ্জের জেলার ভেতরে মা বোনদের অবস্থা কিন্তু আমি খুব ভালো করে জানি। এরা নামাজ খুবই ভালো পড়ে, স্বামীর চাইতে স্ত্রীরা নামাজে পাকা বেশি, রোজাও ভালো রাখে, প্রয়োজনে জীবন যাবে তারপরেও রোজা ছাড়বে। নামাজেও ভালো, রোজাতেও ভালো, কিন্তু 2 জায়গায় হলো সমস্যা। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খেদমতের ধার দেও যায় না। আমার কথার সঙ্গে কি একমত? মেয়ে মানুষ নামাজ ভালো পড়ে, রোজাও ভালো রাখে, তবে সমস্যা 2 জায়গায়। 1 নম্বর পর্দা করে না, 2 নম্বর স্বামীর খেদমত করতে
এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাজ্য তো গভীর হয়ে গেছে, আর বেশি কোনো কষ্ট দেব না, শর্টকাট একটা দৃষ্টান্ত দিতে চাই। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে মহিলাদের জন্য বলবো মা, যেই মহিলা পর্দা করবে না তাদের কবরে কেমন আযাব হতে পারে। একটা বাস্তব দৃষ্টান্তমূলক ঘটনা বলতে চাই, ওই পাকিস্তান দেশের বাস্তব সত্য ঘটনা। আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা বিদায়ের পরে এলাকার মানুষেরা সবাই মিলে তার জন্য যখন কবর করতে গেলেন, কবর করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কতদিন কবর খনন করেছি, এইরকম দৃশ্য তো কোনোদিন দেখি নাই। মানুষেরা প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। 2 নম্বর কবর করতে করতে ওই কবর করা যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন করা শুরু করলেন, লক্ষ্য করে দেখতে পারে 3 নম্বর কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। চিৎকার করে বলেন তো, একে একে কবর খনন করেছে কয়টা? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই পাকিস্তান দেশের ভেতরে যত বড় বড় মুফতি মুহাদ্দিস ছিল সবাইকে দাওয়াত দেওয়া হলো, ডেকে আনানো হলো, ফতুয়া দেন তো দেখ। পাকিস্তান দেশের সমস্ত মুফতিরা মিলে এক জায়গায় করে ফতুয়া দিল, পৃথিবীর মানুষেরা একটা একটা করে 3টা কবর তোমরা খনন করেছো, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল ভাইরা, 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর কেন? তোমরা যদি কোটি কোটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন পাপ করলেন, কি এমন অন্যায় করলেন, যার জন্য কবরে সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। আলোচনাটা করব, তবে আপনাদের আলোচনা করতেছিলাম সাহাবী হানজালার কি গোসল বাকি। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন অন্তর দিয়ে। ওই মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় না চলে গেছে, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী সাহাবীদেরকে ডাকলেন, হে সাহাবীরা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো তো, তার লাশটাকে গোসল করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেন, সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনা খোঁজাখুঁজি করেছি, কিন্তু হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। রাসূল বলেন, সাহাবীরা রে, পুরো মদিনার মধ্যে খোঁজো, খেজুর বাগানগুলো খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো। সাহাবীরা আবার পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি শুরু করলেন। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পরে আবার সাহাবীরা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা আমরা এখন পর্যন্ত খুঁজে পেলাম না। নবী আমার বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে হাউমাউ করে কান্না করে 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 আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আপনি সাহাবী হানজালার লাশের খোঁজ দিয়ে দেন, তাকে গোসলের ব্যবস্থাটা করে দিতে হবে। এই রকম ভাবে নবী যখন কান্না করে, লক্ষ্য করে দেখেন আকাশের মধ্যে থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীর টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী আবার কান্না করে সিজদায় চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
মনের মধ্যে টেনশন নেবেন না। আপনার সাহাবী হানজালা বাসর ঘরে বউ রাখার পরে যুদ্ধ করতে এসেছে, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আল্লাহ তাআলা হানজালার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছে, ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ জামালপুর বক্সিগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, এই আলোচনার দ্বারা শিক্ষা দাঁড়াইলো একদিকে ফরজ গোসলমুখী আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন, কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দেওয়ার জন্য আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেল, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিল। এখান থেকে বোঝা গেল বক্সিগঞ্জের মুসলমান ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। জোরে বলেন, কি ইবাদত? কিন্তু বাংলাদেশের 90% মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহকে রাজনীতি মনে করে, তবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করে এমন মুনাফিক আছে না নাই? ভালো করে বোঝেন, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, একই রকম জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য তেমনি রূপে ফরজ। কিন্তু আমরা নামাজের ফরজ মানি, হজের ফরজ মানি, আল্লাহর দ্বীন কায়েমের ফরজ মানতে চাই। আলোচনা কি চলবে? এই কথা বলেন, চলবে? তাহলে চিৎকার করে বলেন, হকের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? ভালো করে বলেন, শুধু আলেমদের কথা নয়। আজকে সন্ধ্যায় নিউজের মধ্যে দেখলাম বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়েছেন, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তার হাড়ের ভেতরে, ফুসফুসের ভেতরে ভাইরাস ঢুকিয়ে পড়েছেন। আজকে তিনি আইসিইউতে ভর্তি রয়েছে। তিনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। গত 3 দিন আগে দেখেছি সেনাকুঞ্জে তিনি গিয়েছিলেন, সশস্ত্র সেনাবাহিনীর যেই প্রোগ্রাম হলেন সেখানে থেকে নিয়ে যাওয়া হয়েছে হুইল চেয়ারে করে। তিনি দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তার হাতগুলো উপর দিকে উঠানোর চেষ্টা করতেছে, পারে নাই। হাতগুলো কলার মতো ফুলে গেছে, লুলোর মতো হয়ে গেছে, অবশ হয়ে গেছে, বিকলাঙ্গর মতো হয়ে গেছে, হাত নড়াতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, হুইল চেয়ার থেকে উঠতে পারে না। এই মানুষটাকে এমন কেন হলো? গত 16 বছরে ওই স্বৈরাচার আওয়ামী লীগ হাসিনা জেলের ভেতরে বন্দি করে এত অত্যাচার নির্যাতন তাকে করেছে, আজকে সে আর সুস্থ হচ্ছে না। তার শরীরের মধ্যে পয়জন ঢুকাইছে, ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন? তিনি সাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু তার কাছে মাথা নত করেনি। তিনি গত 16 বছর হাসিনের বিরুদ্ধে লড়াই করেছে, তারপরে জালেমের কাছে মাথা নত করেনি। আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারেন, আমি যে কোনো দল করতে পারি, তবে সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। যেই খালেদা জিয়ার একমাত্র স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল বালুর ট্রাক দিয়ে, আজকে সেই মানুষটাকে অসুস্থ করে রাখা হয়েছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন ব্যক্তি যার মতো সফল রাষ্ট্রপতি বাংলাদেশে একজনও এখন পর্যন্ত হতে পারেনি, যিনি সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস ঢুকে দিয়েছিলেন, যিনি ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। এমনকি সেই সৌদি আরবের আরাফার ময়দানে নিমের গাছ লাগিয়ে গেছে, এখনো তামাম পৃথিবীর মানুষ হজ করতে গেলে ওই গাছের নিচে বিশ্রাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া দেশের জন্য এত কিছু করলেন, আজকে সেই দলের নাম দিয়ে যদি কেউ জুলুম করে, যদি কেউ সাদাবাজি করে, আর মির্জা ফখরুল যখন বলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা আমরা উঠাইয়া নেব, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় এরা কখনোই জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না। আমরা সব মানতে পারি, কিন্তু স্বৈরাচারের সঙ্গে আপোষ এবং পুনর্বাসন আমরা মানতে পারি। গভীর মনোযোগ, আপনাদের কি কষ্ট হয়? রাগ করতেছেন?
হকের পক্ষে আমাদের থাকতে হবে। এই জমিন কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? আমরা বাবার নীতিতে দেশ চলা দেখেছি, স্বামীর নীতিতে দেশ চলা দেখেছি, চাচার নীতিতে দেশ চলা দেখেছি, কারো নীতি শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। বাংলাদেশে কোরআনের নীতি কায়েম হোক, আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। হাত নামান। তাহলে বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের সে ডবল বড় জান্নাত পাবে ওই কামার কয়টা কাজের জন্য? কয়টা আমল? এই হলো 2 আমল। আর ওই কবরে 99টা সাপ কেন এলো? আর 5 মিনিট কি চলবে? কথা বলেন, চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেছে কয় নম্বর শ্রোতা। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। হ্যাঁ, সবাই হাত উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজকের মাহফিলের লোকজনের উপস্থিতি কম হলেও আপনাদের স্পিড ভালো আছে, আলহামদুলিল্লাহ।